হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বুলগেরিয়া সম্পর্কে। তো সেখানে অনেকেই কমেন্টে জানতে চাচ্ছেন যে বর্তমান সময়ে যদি বুলগেরিয়ার জন্য ফাইল প্রসেসিং করেন এবং যদি ওয়ার্ক পারমিট আসে, সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে এবং ওয়ার্ক পারমিট আসার পর আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে কিনা বা ভিএফএস গ্লোবালের মাধ্যমে নাকি বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করা যাবে, এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছিলেন। তো আজকের এই ভিডিওতে ভাবলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো দেখেন, বর্তমান সময়ে বুলগেরিয়ার জন্য আপনি যদি ফাইল জমা করেন, আপনার আবেদনটা যদি সঠিকভাবে একটা উকিলের মাধ্যমে একটা কোম্পানিতে আবেদন করানো হয়, সেক্ষেত্রে আবেদন করার উইদিন 1 মান্থ কিংবা 2 মান্থ, অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের ওয়ার্ক পারমিট চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের ওয়ার্ক পারমিট চলে আসবে যদি প্রপারলি ভালো জায়গায় আবেদন করা হয়। আর ওয়ার্ক পারমিট আসার পর আপনাদেরকে কি ইন্ডিয়া যেতে হবে কিনা বা বাংলাদেশ থেকে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন কিনা। দেখেন, বর্তমান সময়ে বুলগেরিয়ার ভিসা বা এম্বাসি বাংলাদেশে থেকে ভিসা প্রসেসিং করার প্রস্তাব দিয়েছে, তবে এখনো পর্যন্ত সেটা চালু হয়নি বা বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান সময়ে যারা ওয়ার্ক পারমিট পাচ্ছে তাদেরকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে, কারণ বাংলাদেশে যে ভিসা প্রসেসিং করতো ভিএফএস গ্লোবাল, তো বাংলাদেশে বুলগেরিয়ার ভিএফএস গ্লোবাল সেন্টার এখনো পর্যন্ত ওপেন হয়নি বা চালু হয়নি। তো সেক্ষেত্রে যদি অবশ্যই তারা খুব দ্রুত চালু করার প্রস্তুতি নিচ্ছে, তবে এখনো যেহেতু চালু হয়নি, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ার যে ভিসা নিয়ে আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে ভিসা প্রসেসিং করার জন্য। অনেকেই বলে অন্যান্য দেশ থেকেও ভিসা প্রসেসিং করানো যায়, যেহেতু ইন্ডিয়ার ভিসা পাওয়াটা একটু সমস্যা হচ্ছে এখন। তো দেখেন, অন্যান্য দেশ থেকে ভিসা প্রসেসিং করানো যায়, তবে আমি যতটুকু দেখেছি বা যতটুকু জেনেছি, অন্যান্য দেশ থেকে আদৌ কেউ বুলগেরিয়ায় ভিসা প্রসেসিং করাতে পেরেছে কিনা সে বিষয়ে আমার এখনো পর্যন্ত কোনো আইডিয়া নেই। হ্যাঁ, দেখতেছি যে নেপাল থেকে বা অন্যান্য দেশ থেকে অনেকেই ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করাচ্ছে বা পর্তুগালের ভিসা প্রসেসিং করাচ্ছে, তবে বুলগেরিয়ার ভিসা আমি এখনো পর্যন্ত একজনকেও দেখিনি যে অন্য দেশ থেকে বুলগেরিয়ায় ভিসা প্রসেসিং করাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে, আর ইন্ডিয়ার ভিসা পেতে আপনাদেরকে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রেখে আপনারা বুলগেরিয়ার জন্য ফাইল জমা করবেন। আর যদি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করেন, অবশ্যই ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করবেন, কারণ ইন্ডিয়ার ভিসা পেতে তো খুব বেশি টাকা লাগে না, কিন্তু সময়টা বেশি লাগতেছে। তো সেক্ষেত্রে আপনারা আগে থেকেই ফাইল জমা করে রাখেন। বুলগেরিয়া ভিসা যারা করবেন তারা অবশ্যই ইন্ডিয়ার জন্য ফাইল জমা করে রাখেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় কথা বলি, সেটা অনেকেই মধ্যপ্রাচ্য থেকে বুলগেরিয়ার জন্য ফাইল জমা করতে চান। দেখেন, মধ্যপ্রাচ্য থেকে বর্তমানে ফাইল জমা করা যায়, কারণ মধ্যপ্রাচ্য থেকে ফাইল জমা করতে তো আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে না। আপনি জাস্ট খালি আপনার যে পাসপোর্টটা রয়েছে, সেই পাসপোর্টের স্ক্যান কপিটা আপনি অনলাইনে পাঠিয়ে দিবেন যার কাছে আবেদন করবেন তার কাছে। তো সে আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে আবেদন করবে। যদি আপনার ওয়ার্ক পারমিট আসে, তো আপনি ওয়ার্ক পারমিট রিসিভ করে আপনি এম্বাসিতে ফাইল জমা করবেন। তো আপনি যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে, তখন আপনি ভিসা সেখান থেকে বাংলাদেশে এসে সেখান থেকে আপনি ইন্ডিয়ার ভিসা নিয়ে ইন্ডিয়াতে ফাইল জমা করে আপনি আপনার কর্মস্থলে চলে যাবেন। যখন ভিসা আসবে, তখন আপনি সেখান থেকে আপনার কাগজ এনওসি নিয়ে আপনি অন্য দেশে বুলগেরিয়াতে কাজের জন্য যেতে পারবেন। তো বর্তমানে বাংলাদেশ থেকে অনেক লোক আছে বা যারা মধ্যপ্রাচ্যের বা সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, এই সকল দেশের যারা প্রবাসী আছে তাদের জন্য কাজ করতেছে। তো আপনারা সেই সকল তাদের সাথে যোগাযোগ করবেন এবং বুলগেরিয়া থেকেও বর্তমানে মধ্যপ্রাচ্য থেকেও আপনারা এই বুলগেরিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকে অনেকগুলো টপিক নিয়ে কথা বললাম এবং গতকালকে একটা ভিডিওতে আমি কিন্তু বুলগেরিয়া নিয়ে অনেক কিছু আলোচনা করেছি। আপনারা যারা এখনো পর্যন্ত দেখেননি, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো ভিডিওটা বড় করবো না, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।